মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের সঙ্গে ফারদিন ইফতেখার দিহানের 2 মাস আগে থেকে সম্পর্ক ছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সেই সাথে ডিএনএ পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত দিহানের 3 বন্ধুকে নজরদারিতে রাখা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। রবিবার মামলার অগ্রগতি নিয়ে এসব তথ্য দিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান। আনুশকা হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আসামি করে দ্বিধায় পরিবার। দিহানের বয়স কমিয়ে দেয়া হয়েছে বলেও সন্দেহ তাদের। আগে থেকেই দিহানের সাথে কোনো সম্পর্ক ছিল না বলেও দাবি পরিবারটির। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে গেল নভেম্বর থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। আর হাসপাতালে দেয়া তথ্যের ভিত্তিতেই মামলায় দিহানের বয়স প্রাথমিকভাবেই নথিভুক্ত করা হয়েছে। বিজ্ঞ অ্যাডভোকেটের উপস্থিতিতেই এবং তার পরামর্শ মতেই তারা এজাহার তৈরি করে। আমরা সেই অনুযায়ী সেখানে যে বয়স উল্লেখ করেছে এবং ছেলের যে বয়স উল্লেখ করেছে এবং যতজন আসামি উল্লেখ করেছে তাই দিয়েই আমরা মামলা রেকর্ড করেছি। এখন পর্যন্ত তদন্তাধীন বিষয়, তারপরেও যতটুকু আমরা পেয়েছি তাতে তাদের সম্পর্কটা কমপক্ষে 1-2 মাস আগের থেকে চলতেছে। আটক দিহানের 3 বন্ধুকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলেও পুলিশের নজরদারিতে রয়েছে তারা। ডিএনএ পরীক্ষায় তাদের সম্পৃক্ততা পেলে নেওয়া হবে ব্যবস্থা। বললাম যে ফরেনসিক যেটা আছে, ফরেনসিক যে ডকুমেন্টস আসবে, প্রমাণ আসবে, সেখানে যদি একাধিক ব্যক্তির আসে তাহলে অবশ্যই আমাদের প্রথম সন্দেহের দৃষ্টিতে এবং প্রথম টার্গেটের দৃষ্টিতে এরাই থাকবে এবং তারা আমাদের পুলিশের নজরদারির মধ্যে আছে এবং তারা আইন আমলে আসবে। কারাগারে থাকা আসামি দিহানের পক্ষে এখনও কোনো আইনজীবী নিয়োগ করেনি তার পরিবার। বৃহস্পতিবার গ্রুপ স্টাডির কথা বলে কলাবাগানে বন্ধুর বাড়িতে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয় আনুশকা নূর আমিনের। ওই দিনই ধর্ষণের পর হত্যার অভিযোগে দিহানের বিরুদ্ধে মামলা করে আনুশকার পরিবার। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মাস্টারমাইন্ড স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আবারও উঠে এসেছে প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রম এবং পারিবারিক ও সামাজিকভাবে যৌন শিক্ষার বিষয়টিকে গুরুত্ব দেয়া। ধর্ষণের ক্ষেত্রে ভুক্তভোগীর নানা দোষ খুঁজে বের করার প্রবণতাও শিক্ষার অভাব। এরকম মত দিয়ে মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও আইনজীবীরা বলছেন সঠিক শিক্ষাই কেবল এই ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে পারে। বাচ্চাটা যখন কিশোর বয়সে যাচ্ছে ও কিন্তু কৌতূহলী হবে এবং আমরা বাবা মা কিন্তু অনেক সময় ছেড়ে দেয় এই বয়সটাতে আপনি অ্যাডাল্ট লাইফে কেমন হবেন তার একটা প্রসেস কিন্তু চলতে থাকে এবং এই ডেভেলপমেন্ট বা ক্রাইসিসে কোনো ঝামেলা পড়লেই কিন্তু বড় বয়সে গিয়ে ঝামেলাগুলো শুরু হবে। সামাজিকভাবে এই বিষয়গুলো নিয়ে শিশুদেরকে বোঝানো, তাদের দায়বদ্ধতাটা কি, তাদেরকে বোঝানো সুস্থ সম্পর্ক কি, কনসেন্টে এ ধরনের একটি সম্পর্ক হতেই পারে না যেখানে একজন মানুষ মারা যেতে পারে। যদি স্কুলে বা আমাদের যদি কারিকুলাম এরকম থাকতো যে বাধ্যতামূলক, যখন শিক্ষকরা তাদের মতো করে বিভিন্ন ভাষা এক্সাম্পল দিয়ে সে কতটুকু করণীয়, কিভাবে সেই প্রসেসটা হতে পারে, কিন্তু কোথায় কোথায় সে ঝামেলায় পড়তে পারে, সেগুলো কিন্তু পুরো ওয়ার্ল্ডে দেওয়া হচ্ছে। মানে আমরা কেন যেন একটু হাইড করতে চাচ্ছি।